হে এভরিওয়ান, হে এভরিওয়ান, নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। নতুন একটা পর্ব মানে কিন্তু নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের একটা বিলেতি রান্না করে দেখাবো। দেশি রান্না তো অনেক দেখালাম। আচ্ছা, বিলেতি রান্না মানে বিদেশি রান্নাও কিন্তু অনেক আমার চ্যানেলে রয়েছে, তবে আজকে কিন্তু আমি যে রান্নাটা করছি এইটা আমি আগে কখনো আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে বানাচ্ছি থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটি ডিজার্ট আইটেম। এই মিষ্টিটা বানানো ভীষণ সহজ, খুব কম উপকরণ লাগে। আপনাদের আমি দেখাবো কি কি উপকরণ লাগছে। এই দেখুন, আমি সমস্তটাই একত্রিত করে নিয়েছি। খুব সিম্পল কয়েকটা উপকরণ লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘরোয়া উপকরণ। আর এই উপকরণগুলো কি কি রয়েছে সেটাও আমি আপনাদের বলে দেবো এই ভিডিওতেই। আজকে বানাচ্ছি ম্যাঙ্গো স্টিকি রাইস। এই রান্নার মানে এই মিষ্টিটার প্রধান একটা উপকরণ হচ্ছে পাকা আম। এটা যেহেতু গরমকাল, আর আমাদের এখানে গরমকালে দেশি পাকা আম খুব ভালো পাওয়া যায়, কাজেই এই সময় আপনারা কিন্তু একবার অন্তত হলো এই স্টিকি রাইসটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একদম ঘরোয়া উপকরণ ব্যবহার করে কিন্তু আমি এই স্টিকি রাইসটা বাড়িতে বানাবো। তো কি কি লাগছে আপনাদের প্রথমে বলি। এখানে আমি উপকরণের মধ্যে নিয়েছি, প্রথমেই বলি আমাদের আম লাগবে। এখানে পাকা আম নিয়েছি, আমি দুটো আম নিয়েছি। আর দুটো আম সম্পূর্ণটা লাগছে না, আমার একটা আমই লাগবে। আচ্ছা, এছাড়া লাগছে আমার চাল। এখানে আপনাদের একটু বলি, এখানে আমি নিয়েছি আমাদের দেশীয় গোবিন্দভোগ চাল, যেটার কিন্তু একটা অসম্ভব সুন্দর গন্ধ রয়েছে। এই গোবিন্দভোগ আতপ চাল আমি আজকে এই মিষ্টিটা বানানোর জন্য ব্যবহার করব। তবে একদম যদি ট্র্যাডিশনালভাবে বানাতে হয় সেখানে কিন্তু একটা স্টিকি রাইস বলে একটা রাইস পাওয়া যায়, সেটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। তবে আমাদের এখানে যেহেতু হাতের কাছে এই স্টিকি রাইসটা আমরা সবসময় পাবো না, তাই আমরা এটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করছি আমাদের দেশীয় গোবিন্দভোগ চাল। এটাই কিন্তু ব্যবহার করতে হবে। আপনারা চাইলে সুগন্ধ ছাড়া যে আতপ চাল হয় সেটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই গোবিন্দভোগ চালের যেহেতু একটা নিজস্ব সুন্দর গন্ধ রয়েছে, সেই জন্য আমরা গোবিন্দভোগ চাল দিয়ে এই রান্নাটা করব। এছাড়া আমাদের লাগছে অবশ্যই চিনি, চিনি তো লাগবেই। আচ্ছা, এছাড়া লাগবে একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নস্টার্চ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি। আচ্ছা, এছাড়া আমার লাগছে অল্প নুন। একটু ডেকোরেশনের জন্য আমাদের লাগবে একটু সাদা তিল, লাগবে অল্প পরিমাণ একটু কালো তিল বা কালো জিরে নেওয়া যেতে পারে। এছাড়া লাগছে একটু রোস্টেড মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি এখানে আমার 1 চামচ রোস্টেড মুগ ডাল রয়েছে। রোস্টেড মুগ ডালটা কি আপনাদের বলি, আমি মুগ ডালটাকে কিন্তু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, সেটাই হচ্ছে আমাদের রোস্টেড মুগ ডাল। এটা লাগবে, যেটা ডেকোরেশনের কাজে লাগবে। আর লাগবে এই রান্নার আরও একটা প্রধান উপকরণ, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক, বা আমাদের লাগছে হচ্ছে নারকেল দুধ। নারকেল দুধ আপনারা বাড়িতে বানাতে পারেন, তবে আমি এখানে প্যাকেটজাত নারকেল দুধ ব্যবহার করছি। বাড়িতে বানালে ফ্রেশ নারকেল দুধ ব্যবহার করলে স্বাদ আরও বেশি ভালো হবে। তবে যাই হোক, আমি বাড়িতে বানাচ্ছি না, যেহেতু আমার হাতে সময়টা কম, সেই জন্য আমি প্যাকেটজাত নারকেল দুধ ব্যবহার করব। এবার তাহলে আমরা মূল রান্নায় শুরু চলে যাই। প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে গোবিন্দভোগ চাল নিয়ে নেব। চালটা আপনারা একটু মেপে ব্যবহার করবেন। আমি এখানে একটা কাপ নিই, কাপ মেপে আমি চাল নেব। এই যে আমি এখানে কাপ মেপে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল 1 কাপ। তার সাথে আমি আরও খানিকটা দেব, 1 কাপ প্লাস 1/4 কাপ ব্যবহার করছি। জলটা কিন্তু আমাদের সেই বুঝে এবার ব্যবহার করতে হবে, ডবল পরিমাণ জল এখানে ব্যবহার করলে চলবে না। প্রথমেই কিন্তু আমি চালটাকে ধুয়ে নেব। চাল কিন্তু খুব জল বদলে বারবার ধোয়ার প্রয়োজন নেই। চালের যে ওপরে সাদা ময়লাটা সেটা জাস্ট চলে গেলেই হবে, চাল খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এই যে স্টিকি ভাবটা সেটা আসবেই না। সেই জন্য আমাদের জাস্ট একবার ধুয়ে নিতে হবে, চালের মধ্যে যে ময়লাটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যায়। ধোয়া জলটা এবার ফেলে দিচ্ছি। চালটা আমি জাস্ট একবার জল বাল্টে ধুয়ে নিলাম, ঠিক যেমনটা আপনাদের বলেছি। ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। আপনারা জল কিন্তু খুব অল্প পরিমাণ ব্যবহার করবেন, একদম অল্প পরিমাণ জল দিয়ে আমাদের কিন্তু এটা করতে হবে। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি খুব সামান্য, এতে টেস্টটা ব্যালেন্স হবে। সেদ্ধ হতে দেওয়ার পর আমি এবার আপনাদের বলি, এইটা কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতি নয় যেভাবে আমি রাইসটাকে বয়েল করছি। ট্র্যাডিশনাল পদ্ধতিতে কি হয়, আমাদের রাইসটাকে কিন্তু একদম ড্রাই বয়েল করতে হবে, মানে আমরা বেসিক্যালি স্টিম করতে হবে। আমি আপনাদের সহজ উপায় বলি, যেভাবে আমরা মোমো বা ইডলি আমরা স্টিম করি, ঠিক সেভাবে কিন্তু ওই স্টিকি রাইসটাকে একটা পুটুলি কাপড়ের মধ্যে, মানে সুতির কাপড়ের মধ্যে সেটাকে পুটলি করে সেটাকে কিন্তু স্টিম করা হয়। তবে আমরা যেহেতু দেশীয় গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, সেই জন্য কিন্তু আমরা অল্প জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। চালটা আমাদের সেদ্ধ হোক। একটা পাত্রের মধ্যে আমি, সসপ্যানের মধ্যে আমি একটা নিয়ে নেব কোকোনাট মিল্ক। এই আমাদের কোকোনাট মিল্ক বা নারকেল দুধ।
পুরোটাই আমি নিয়ে নিলাম। একটু টেস্টিং সল্ট দেবো। এবার সামান্য চিনির পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ মতো বা নিজেদের যে যেমন মিষ্টি খাবেন সেই মতো ব্যবহার করতে হবে। যেহেতু এটা মিষ্টি একটা পদ, সেই জন্য আমাদের কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। খুব সুন্দরভাবে এটাকে প্রথমে মিশিয়ে নেব। আমি এটা সরিয়ে দিচ্ছি এবং চলে যাচ্ছি নেক্সট স্টেপে। 1 চামচ কর্নফ্লাওয়ার নেব অল্প পরিমাণ, খুব সামান্য লাগবে। ছোটো 4 চামচের হাফ চামচ মতো আমি এখানে ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল। স্লারি তৈরি করছি, এটা আমি গুলে নেব জলের মধ্যে। আচ্ছা, আমার একটা স্পুন লাগবে। আমি এটা কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে গুলে নিলাম, এটা আমাদের পরে লাগবে। আমি এটা গুলে সাইডে সরিয়ে রাখবো। আমি আপনাদের দেখাই। আচ্ছা, জল কিন্তু শুকিয়ে গেছে, চালটা আমাদের আরেকটু হবে, সেই জন্য আমি আরও সামান্য একটু জল অ্যাড করবো। সামান্য জল অ্যাড করলাম। এবার আমি এটা কভার করে দেবো। চালটা আমাদের প্রপারলি কুক হওয়া প্রয়োজন রয়েছে। রাইসটাকে এবার আমি আরও একবার চেক করে নেব, দেখে নেব রাইসের অবস্থাটা কীরকম রয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে আমি আবারও রাইসটাকে নিচের ভাত ওপরে, উপরের ভাত নিচে করে দেবো। আমাদের কিন্তু রাইসটা প্রায় হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং এটা কিন্তু জলটা শুকিয়ে গিয়ে নিচে লেগে যাচ্ছিলো। আমি একটু নাড়াচাড়া করে এবার সমস্তটা মিশিয়ে আবারও এটা কম হিটে কভার করে দেবো। এতে করে কী হবে, এর মধ্যে যেটা মানে যে পার্সেন্টটুকুনি হওয়া বাকি রয়েছে সেটাও হয়ে যাবে। সমস্তটা নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে দিলাম। চাল সম্পূর্ণ সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী স্টেপে কিন্তু একেবারেই যেতে পারবো না। আর আমি আবারও বলছি, এটা কিন্তু পোলাও বা খিচুড়ি তৈরি হচ্ছে না, মানে পোলাও বা ভুনা খিচুড়ি তৈরি হচ্ছে না। কাজেই এটা যে একদম ঝরঝরে করতে হবে তার কোনো ব্যাপার নেই। জলটা আপনারা একটু বুঝে দেবেন, অল্প দিলে, অল্প জলে চালটা সেদ্ধ করলে ভালো হয়। আর যদি একটু বেশি পড়ে যায় জল, তাতে সমস্যা নেই, সেটাই আমি বলছি। যাই হোক, আমি এটা কভার করে দিচ্ছি, কারণ এটা কিন্তু আমাদের ঝরঝরে হবে না, এটা স্টিকি রাইস তৈরি হচ্ছে। আমি এটা কিন্তু কম হিটে আবারও কভার করে দেবো। বাকিটাও কিন্তু আমাদের হয়ে যাবে এই হিটেই। আমরা এবার রাইসটাকে একটু চেক করে নেব যে প্রপারলি রাইসটা কুক হয়েছে নাকি। রাইসটা প্রপারলি কুক হওয়া তো জরুরি রয়েছে, আমরা দেখে নিচ্ছি একটু। দেখুন, রাইস কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আপনি প্রথমে একটু আমি দেখিয়ে দিই। এই যে একটা ভাত নিয়ে আপনাদের দেখাই, দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়েছে। ব্যাস, এবার আর কিছুই নয়, আমি কিন্তু এটাকে অফ করে দেবো। ব্যাস, অফ করে দেওয়ার পর আমি এবার এটা নামিয়ে নেব। আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। আর ওভেন থেকে এটা নামানোর পর আমি কিন্তু ডিরেক্ট এবার এই যে কোকোনাট মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি আবার অন করে দিচ্ছি। এবার এটা কিন্তু আমি একটু 2 মিনিট মতো হতে দেবো। জাস্ট এটা কিন্তু আমাদের চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের এটা কুক করতে হবে। চিনি যেহেতু আমি আগেই দিয়ে রেখেছি, খানিকটা তো মেল্ট হয়ে গেছে। এটা কিন্তু ফুটিয়ে ঘন করবেন না, জাস্ট একটু চিনিটা মেল্ট হয়ে এর সাথে সুন্দরভাবে মিশে যাবে, ততক্ষণ পর্যন্ত করলেই হবে। দেখুন, এটা কিন্তু বয়েল আসতে শুরু করেছে। এবার আমি এটাকে আবারও অফ করে দেবো। অফ করে দিলাম। এবার এখান থেকে আমি এই অর্ধেকটা কোকোনাট মিল্ক দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, আমি কিন্তু অর্ধেকটা কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। ব্যাস, আর বাকিটা কিন্তু আমি এখানেই রাখবো, কিন্তু আবারও এখানে বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা জল মানে দেওয়ার আগে একটু মিশিয়ে নেবেন, কারণ এটা কিন্তু থিতিয়ে পড়ে নিচে। ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এবার এটা দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আমি যেটা করবো, আচ্ছা এটা অন করে দিই আর টেম্পারেচারটা একদম কমিয়ে দিই, কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমি এই রাইসটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেবো এই কোকোনাট মিল্কের সাথে। ব্যাস, এটা এইভাবে আমি এবার রেখে দেবো, সোক করে রেখে দেবো। আমার মিনিট 15-20 রাখতে হবে। আর তাহলেই দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে টেনে নেবে, এই মানে যে কোকোনাট মিল্কটা সেটা সুন্দরভাবে টেনে নেবে। ভালো মতো আমি মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি রেখে দেবো, কভার করে রাখবো। একটা অসম্ভব সুন্দর গন্ধ কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন দেখবেন স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয়। আচ্ছা, আমি এটা কভার করে দিই, যেমনটা বললাম।
এবার আমি এখানে একটা স্পুন দিয়ে মিশিয়ে নেবো। আচ্ছা, আমার এটা হয়ে গেছে, আমি নাম বন্ধ করে দিই। তৈরি হয়ে গেল আমাদের কোকোনাট মিল্ক সস। এই সসটা কিন্তু এই স্টিকি রাইসের সাথে সার্ভ করা হয়। ব্যাস, আমার সসও রেডি। এবার আমি যেটা করবো, এটা একটু জাস্ট ঠিক হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে দেবো। দেখুন, কনফার্ম দেওয়ার কারণে একটু ঠিক হয়ে গেল। একটা এইরকম পাত্র নিচ্ছি, যার মধ্যে আমি কিন্তু এই সসটাকে ঢেলে নেব। ব্যাস, আমার সসটা আমি ঢেলে নিলাম, কোকোনাট মিল্ক সস। এবার ঠান্ডা হোক, ততক্ষণে আমরা এখানে এবার ম্যাঙ্গোটাকে অর্থাৎ আমটাকে প্রিপেয়ার করে নেব। আম কি করব আমরা, প্রথমে আমি একটা আম নিচ্ছি। আম আমার আগে ধোয়া রয়েছে, আপনারা অবশ্যই ধুয়ে নিয়ে ব্যবহার করবেন। আমি আমটাকে এইভাবে মাথার কাছে কেটে প্রথমে এইরকম খোসা সমেত স্লাইস বার করব। অবশ্য আপনারা চাইলে এটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। আমটা একটু নরম কম, মানে একটু শক্ত আম নিলে ভালো হয়। তা আমার এটা দেখছি বেশ নরম আমটা, জানি না এটা কত দূর হবে এটা দিয়ে। আচ্ছা, আমি এইভাবে একটু ছক কেটে নেব, তাহলে কি হবে, জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এটা আমি প্রিপেয়ার করে নিলাম। আমি এটা সার্ভিং প্ল্যাটারে তুলে নেব। আমটা কিন্তু আমরা এইভাবে ছোটো ছোটো করে চপ করব। আমাদের রাইসের কি অবস্থা সেটা একটু দেখুন। এই যে আমাদের কিন্তু রাইস একদম তৈরি। এই হচ্ছে স্টিকি রাইস, দেখুন এই হচ্ছে স্টিকি রাইস। এখন একটা পাত্রের মধ্যে আমি স্টিকি রাইসটা প্রথমে তুলে নেব। এই যে একটা বোলের মধ্যে আমি রাইসটাকে কিন্তু তুলে নিচ্ছি, দিয়ে সেট করে নেব। ব্যাস, এটাকে একটু সেট করে নেব। আচ্ছা, আমি প্ল্যাটারে প্রথমে রাইসটা দিয়ে দেবো। এই আমাদের স্টিকি রাইস। ওপর থেকে একটু আমি একটা আমের টুকরো এবং সাইড দিয়ে কিন্তু বেশ কিছু আমের টুকরো দিয়ে দেবো। চপ করে রাখা ছোটো ছোটো আমের টুকরোগুলো কিন্তু আমি সাইড দিয়ে দেবো। আমি ডেকোরেটটা করে নিচ্ছি। এরপর এটা সাইডে রাখছি আমি, যে দেখতে একটু ভালো লাগে। আমি এটাকে এই সাইডে দিয়ে দিই। ব্যাস, এটাকে আমি এই সাইডে রাখি। আর এই সাইড দিয়ে আমি এই যে এটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কোকোনাট মিল্ক সস। ফাইনাল পর্যায়ে আমরা চলে এসেছি। ওপর থেকে এই যে রোস্টেড তিল, রোস্টেড মুগ ডাল আর রোস্টেড একটু কালাঞ্জি রয়েছে, আপনারা এখানে কালো তিলও ব্যবহার করতে পারেন। আমি ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দেবো। ওপর একটু রোস্টেড মুগ ডালও দিয়ে দেবো। দেখুন, ঘরে বসে কিন্তু তৈরি হয়ে গেল একদম থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটি ডিজার্ট। থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটি ডিজার্ট স্টিকি রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস। চাইলে এই সাইডগুলো আপনারা আম দিয়ে কিন্তু একদম ভরিয়ে দিতে পারেন। একটা স্পুন আমি সাইডে দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস।